গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে ১৩ জাতের সবুজ, লাল ও কালো আঙুর। সংগ্রহের পাশাপাশি অনেকেই নিচ্ছেন আঙুরের মিষ্টি স্বাদ। ইউটিউব দেখে চাষ করা এসব আঙুর অল্পদিনেই লাখপতি বানিয়েছে মাত্র ২২ বছর বয়সী কলেজ ছাত্র সুমনকে। এত সুন্দর মনে করে আঙুরের বাগান আছে আর এত মিষ্টি আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার খুবই ভালো লাগছে বাগানটা দেখে। আইসা আমি অবাক হয়ে গেছি যে এরকম ফল আমাদের দেশে হয়, এটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমরা যে কিনা খাই বাজারে, তার থেকে আমার কাছে সুস্বাদ লাগলো। ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরাই ইউনিয়নের কোয়াদি গ্রামের যুবক সুমন ইউটিউব দেখে আঙুর চাষে অভাবনীয় সফলতা অর্জন করেছে। কয়েক বছর আগেই শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে আগ্রহ জন্মে তার। এরপর থেকে শুরু হয় স্বপ্ন পূরণের এক অক্লান্ত সংগ্রাম। অনার্স পড়ুয়া সুমন পড়ালেখার পাশাপাশি ৩ বছর আগে বাড়ির পাশে মাত্র ১০ শতক জমিতে বাঁশের মাচাং তৈরি করে আঙুর চাষ শুরু করেন। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি অনার্সের পড়াকালীন প্রথম অবস্থায় আসলে আঙ্গুর নিয়ে কাজ করা শুরু করি। ইউটিউব, ফেসবুক এগুলো থেকে আসলে আঙ্গুর চাষ করার উৎসাহটা জাগে। তো এখান থেকে আসলে আঙ্গুর চাষ করা ২০২২ সালে আমি সর্বপ্রথম আঙ্গুরের চারা রোপণ করছিলাম। শুরুতে ফল টক হওয়ায় চাষে লোকসান গুনতে হয় তাকে, কিন্তু তিনি হাল ছাড়েননি। নতুন করে উন্নত জাতের চারা সংগ্রহ করে আবারও চাষ শুরু করেন। এবার সফলতা ধরা দেয়, ফল হয় সুস্বাদু ও মিষ্টি। বর্তমানে তার বাগানে রয়েছে প্রায় ১৩টি জাতের আঙুর। কেউ যদি আঙুর চাষে আগ্রহী হয় সেক্ষেত্রে সুমনের কাছে রয়েছে বিভিন্ন কলমের চারা। যে চারা রোপণটা করছিলাম ওটা ২৩-২৪ সালে রেজাল্ট হয়েছিল, ওটা টক হয়েছিল। তারপরে আমি ২০২৪ সালে ওই জাতটা বাদ দিয়ে ২০২৪ সালে আবার বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ১২-১৩টা জাত সংরক্ষণ করে আমি আবার আমার বাগানে রোপণ করি। ইনশাল্লাহ ২০২৪ সালের শেষে আমার বাগানে ফলন হয়েছিল, ওগুলো মিষ্টি, এবং ২০২৫ সালে আমার সিজনের প্রথম ফলন আসছে। বাইকুনুর, একেনো, ভ্যালেস, জয় সিডলেস সহ বিভিন্ন এই জাতের আঙুর চাষে সুমনের প্রত্যাশা খরচের তুলনায় লাভ হবে দ্বিগুণ। পরবর্তী বছরে চাষাবাদের খরচ না থাকায় লাভের অঙ্ক আরো অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার বাগানে ১৩টা জাতের মধ্যে বাইকুনুর, একোলো, ভ্যালেস, ডিকসন, অস্ট্রেলিয়ান কিং, জয় সিডলেস, ব্ল্যাক ম্যাজিক, এরকম ভাবে ১২-১৩টা জাত আছে। ২০২২ সাল থেকে ২৫ পর্যন্ত যে ব্যয় হয়েছে তাতে আমার লক্ষাধিক টাকার উপরে ব্যয় হয়েছে। তাতে আমার মনে হয় এই বছর আঙ্গুর সাথে চারা বিক্রি করে তার থেকে দ্বিগুণ লাভবান হবো ইনশাল্লাহ। সুমনের বাগান দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। কেউ আঙুরের মিষ্টি স্বাদে মুগ্ধ হচ্ছেন, কেউ বা জানাচ্ছেন আঙুর চাষে আগ্রহের কথা। ময়মনসিংহ বিভাগে যে একটা আঙুর বাগান আছে, এটাই আমাদের কাছে একটা বড় ব্যাপার। তো আসতে পেরে আমাদের খুব ভালো লাগতেছে। যে আঙুরের মিষ্টতা খুবই অসাধারণ, আর আমরা বাজার থেকে যে আঙুরগুলো কিনে খাই জাস্ট সেম, এখানে ডিভাইডেশন করার কোনো ওয়েই নেই। আমি এই বাগানের চারা নিয়ে আমি নিজেও বাগান করব ইনশাল্লাহ। এদিকে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ভালুকায় ইতিমধ্যেই ড্রাগন, মালটা ও কমলার চাষে সাফল্য এসেছে। এবার আঙুর চাষেও আশার আলো দেখছেন সুমন। তার এই সাফল্য সত্যি প্রশংসনীয়। বিশেষ করে ড্রাগন, মালটা এগুলোতে মোটামুটি আমাদের ভালুকাতে বলতে গেলে একটা বিপ্লব সংঘটিত হয়েছে। একজন কৃষক আমাদের উনি আনুমানিক ৮ থেকে ১০ শতাংশ জমিতে আঙুরের চাষ করেছেন। আমরা দেখেছি প্রায় ১৩ প্রজাতির আঙুর উনি ফলাচ্ছেন, এবং এলাকাবাসী যেটা বললেন ফলনের পরিমাণটাও খুব ভালো এবং মানও খুব ভালো। আমরা খুবই আশাবাদী যদি উনি এভাবে সফল হন তাহলে এই আঙ্গুর চাষের যে প্রক্রিয়াটা এটাকে আমরা আরো প্রসারিত করে অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, এবং এটি আমাদের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। আঙুরের মতো নতুন সম্ভাবনাময় একটি ফলের চাষে সুমনের এই সাফল্য অনেক তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে নিঃসন্দেহে, এমনটাই মনে করেন সকলে। নাজমা, মাই টিভি।